আচ্ছা, আপনি কি কোনোদিন কোনো বাঘ বা সিংহকে দাঁত মাজতে দেখেছেন? বা অন্য যে কোনো প্রাণীকে দাঁতের কি কোনোদিন কোনো পরিচর্যা করতে দেখেছেন? আচ্ছা, মানুষ বাদে তো কোনো প্রাণী কোনোদিন কোনো দাঁতের পরিচর্যা করে না, তাহলে কি তাদের দাঁতে পোকা হয় না? মানুষ বাদে অন্য কোনো প্রাণীরই দাঁতে কোনো সমস্যা হয় না? আজকে আমরা জানবো এই বিষয়টি নিয়ে। ডেন্টাল ক্যারিজ, দ্য কার্স অফ দ্য সিভিলাইজেশন। আপনি যদি কখনো কোনো বাঘ বা সিংহকে দাঁত ব্রাশ করে না দেখে থাকেন, তাহলে অবশ্যই তাদেরকে কখনো আপনি ললিপপ খেতেও দেখেননি। এক্স্যাক্টলি, খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসটাই হচ্ছে আমাদের মেন কারণ দাঁতে পোকা হওয়ার জন্য। এছাড়াও অনেক আনুষঙ্গিক কারণ রয়েছে, তবে খাদ্যাভ্যাসটাকে আমরা মেনলি এই ভিডিওতে ফোকাস করব। খাদ্যাভ্যাস কিভাবে আমাদের দাঁতে পোকা লাগাতে সহযোগিতা করতে পারে এবং কিভাবে খাদ্যাভ্যাসকে আমরা মডিফাই করে দাঁতে পোকা লাগার হারটাকে আমরা কমাতে পারি। আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই আমাদের মুখে ক্যারিজ কেন হয়। আমাদের মুখে প্রায় লক্ষাধিক ব্যাকটেরিয়া বাস করে এবং এই ব্যাকটেরিয়ার মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের দাঁতে ক্যারিজ তৈরি করার জন্য দায়ী। এই ক্যারিজ তৈরি করার জন্য দায়ী ব্যাকটেরিয়াগুলোর প্রধান খাদ্য হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। এই শর্করা জাতীয় খাদ্যকে তারা পচিয়ে এক ধরনের অ্যাসিড তৈরি করে এবং এই অ্যাসিডটাই আমাদের দাঁত ক্ষয় করে দাঁতে ক্যারিজ তৈরি করে। আমরা সকলে জানি সভ্যতার শুরুর দিকে মানুষের প্রধান খাদ্য ছিল পশু শিকার করে খাওয়া, অর্থাৎ তারা বন জঙ্গলে পশু পাখি শিকার করত এবং সে সকল পশু পাখির মাংস খেত। সভ্যতার ক্রমান্বয়ে তারা আগুন জ্বালাতে শিখলো এবং আগুনে ঝলসিয়ে মাংস খাওয়া শুরু করলো। যেহেতু তাদের প্রধান খাদ্য ছিল মাংস, অর্থাৎ প্রোটিন সমৃদ্ধ খাবার, তাই এই সময়টাতে মানুষের দাঁতে ক্যারিজ হওয়ার প্রবণতা ছিল খুবই কম। এরপর সভ্যতার পালাক্রমে মানুষ কৃষিকাজ করতে শেখে এবং ধান গম সহ বিভিন্ন শস্য আবাদ করতে শেখে। তখন মানুষের দৈনন্দিন খাদ্যাভ্যাসে সংযুক্ত হয়ে যায় শর্করা জাতীয় খাদ্য এবং তারা শর্করা জাতীয় খাদ্য অত্যাধিক পরিমাণে গ্রহণ করা শুরু করে এবং এখান থেকে আমাদের দাঁতে ক্যারিজ হওয়ার প্রবণতাটা খুব অত্যাধিক হারে বাড়তে থাকে। এরপর সভ্যতার পালাক্রমে মানুষ অনেক নিত্য নতুন খাবার আবিষ্কার করতে শেখে, বিভিন্ন প্রসেস ফুড আবিষ্কার করতে শেখে, যেমন চিনি, চকলেট, লজেন্স টাইপের অনেক খাবার, মিষ্টি খাবারগুলো এগুলো আবিষ্কার করতে শেখে। এবং আমরা শুরুতেই জেনেছি আমাদের দাঁতে ক্যারিজ তৈরি করার জন্য শর্করা জাতীয় খাদ্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রসেস ফুডে যে শর্করাগুলো ব্যবহার করা হয়, এই শর্করাগুলো আমাদের মুখে থাকা ব্যাকটেরিয়াগুলো খুব সহজেই পচিয়ে অ্যাসিড তৈরি করে দাঁতের ক্যারিজ তৈরি করে থাকে। রাস্তাতে হেঁটে যাচ্ছি, একটা কোল্ড ড্রিঙ্কস খাই, এই বাচ্চা কাঁদছে, তাকে একটা চকলেট ধরিয়ে দাও। এই বাচ্চার কান্না থামানোর জন্য আমরা তার হাতে চকলেট ধরিয়ে না দিয়ে যদি আদিম যুগের মানুষের মতো একটি হরিণ শিকার করে সেই হরিণের লেগ পিসটা বাচ্চার হাতে ধরিয়ে দিতাম, তাহলে হয়তোবা বাচ্চাদের এত দাঁতে ক্যারিজ হতো না। আচ্ছা, তাই বলে কি আমরা শর্করা জাতীয় খাদ্য এবং প্রসেস ফুড খাওয়া একেবারেই বন্ধ করে দেব? না, ব্যাপারটা তেমন নয়। যেখানে সমস্যা আছে, সমস্যার সমাধান অবশ্যই আছে। আমরা যদি ক্যারিজের হাত থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে এবং ফ্লসিং করতে হবে, অর্থাৎ আমাদের দাঁতের ফাঁকে কোনো খাদ্য জমে রাখার মতো কোনো অবস্থার তৈরি হতে দেওয়া যাবে না। অর্থাৎ আমরা এভাবে আমাদের মুখের স্বাস্থ্য এবং দাঁতে ক্যারিজ হওয়ার প্রবণতাটাকে কমাতে পারি এবং একটি সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারি।